বর্তমান সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার অনুশ্রী গুণে সব দিক দিয়েই পারফেক্ট সুন্দরী। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা কল্পনার শেষ নেই। এখন উঠেছে তার মাকে নিয়ে। তার মায়ের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল, চলো তোমরা এই ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। এটা এসছে আর আজকে ছিল আমার মেহেন্দির অনুষ্ঠান। আর আর কি বলবো, অনেক কিছু বলেছে আর বলার কিছু নেই। সেটা হচ্ছে আমার এটা ৫ম বিবাহ বার্ষিকী, তো ৫ বছর কমপ্লিট হয়েছে। আমার বিয়ের সময় আমাকে অনেক কিছু দিয়েছে, আমি মনে করি অনেক কিছু দিয়েছে, কিন্তু অনেকে কমেন্ট করে কিছু দেয়নি, বাপের বাড়ি ভিখারি ভিখারি। না না, সত্যি কিছু দিই না না, অনেক কিছু দিয়েছে। মেন মনে করি আমাকে বড় করে দিয়েছে, ওটা গেল। আর কি দেবে? আর অবশ্যই অনেক আমাকে কানের দিয়েছে, আমার হাজবেন্ডকে গলার দিয়েছে, আংটি দিয়েছে, লোকজন গিয়েছে তাদেরকে পেট ভরে খাইয়েছে। তো এদের কি? তো যাই হোক, আমরা ভিখারিও না, গরিবও না, আমরা মধ্যবিত্ত। হ্যাঁ, অনেকে অনেক এরকম বাজে বাজে কমেন্ট করে। যাই হোক, ওইসব বাদ দিলাম। তো যারা বলো কিছু দাওনি তাদের জন্য এই কথাগুলো এবং এই ভিডিওটা করা। সেটা হচ্ছে যে আমার জন্য একটা গিফট নিয়ে এসছে। গিফট বলতে আমাকে টাকা দিয়ে দিয়েছিল। আজকাল দেখো সবাই সবার পছন্দসই নেয়, আর বোঝেও না ঠিকঠাক। তো যে পড়বে তার পছন্দসই নেওয়াটাই ভালো, এরকমটা ব্যাপার। তো আমাকে টাকা পাঠিয়ে দিয়েছিল। টাকা পাঠিয়ে দিয়েছে সেটা বলেছে, আবার বলে কি যে বলেনি, নিজে নিয়ে কমেন্ট এসছে দুই একটা। এরকম কি লিখেছে বলতো? বলেছে নিজে নিয়ে, আবার লিখেছে যে বাপের বাড়ি থেকে দিয়েছে। আরে বলতেই পারে, কতজনে কত কিছু বলবে। মনে হয় তাদের মা ওরকম করে, তারা ওরকম করে, ওটা মাইন্ড। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমার জন্য একটা গোল্ড গিফট আছে, আর সেটা এখন আমি তোমাদের, তুমি দেখাও না। ওকে আসলে বিয়ের সময় সেরকম কিছুই দেওয়া হয় নাই, সেরকম কিছুই না। যখন একটা কানেরই শুধু দিয়েছিলাম, আর তো কিছু দেওয়া হয়নি। তখন যেরকম সামর্থ্য ছিল, সামর্থ্য অনুযায়ী দিয়েছিল। তো এখন পেরেছে, এটা আমাকে দিল। তো ডিজাইনটা আমাদের সবারই খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে জানিও। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ির তরফ থেকে। এরপর কিন্তু আর ওইসব কমেন্ট করবে না, আমার ভালো লাগে না শুনতে। আমি যতই ভাবি যে আমি ওইসব মাইন্ড করবো না, ভালোই লাগে না, কিন্তু তাও কোথাও মানুষ তো রক্ত মাংস দিয়ে তো কত কিছু বলবো। আমিও জানি যে আমি কিছু ভাববো না ওইসব নিয়ে, আমিও তো বুঝতে পারি, কিন্তু তাও কি করব, কখনো একটা এমন ভাবে লেখে না কষ্ট। তা যাই হোক, যারা আমাকে এরকম ভাবে কষ্ট দেয় তাদেরও ঠিক কষ্ট পেতে হবে, একভাবে না, আমি মনে করি। তো যাই হোক, আজকে তোমাদেরকে আমি দেখালাম এটা, কেন বলো তো? না হলে তো কালকে পড়ে ফেলবো আর সেই ব্লগে তোমরা দেখে নেবে। তো সেই জন্য আমি আগে থেকে তোমাদেরকে দেখালাম এটা। আর হচ্ছে এটা আমার ছিল মেহেন্দির লুক। আর নেকলেসটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর আরেকটা স্পেশালি জিনিস আছে, সেটা কি এখন দেখাবো? কি গো, এখন দেখিয়ে দিই, নাহলে এতগুলো ব্লগ আমি কখন দেবো, আমি তো নিজেও বুঝতে পারছি না যে আমি কখন দেবো। তো আরেকটা গিফট আছে, দরজাটা আটকে দিই। সেটা হচ্ছে আমার বরের কাছে, এটা আমার ডিমান্ড ছিল, যে আবদার ছিল। প্রত্যেকবার ম্যারেজ অ্যানিভার্সারিতে আমি নিজে থেকেই আবদার করি যে আমাকে এটা করে দেবে, ওটা করে দেবে, সব বানায় দাও। তো যেটা বলবো সেটা হচ্ছে, বরের কাছে প্রত্যেকবার আবদার থাকে, এবারও একটা আবদার ছিল। তো সেটা অনেকদিন আগে থেকেই ছিল সেই আবদারটা আমার। সেটা তোমাদেরকে মোটামুটি আমি সবাইকেই বলেছি। সেটা হচ্ছে ডায়মন্ডের একটা রিং। এটা আমার খুব শখ ছিল নেব, তো আমাকে দিয়েছে। তার মাঝখানে তো একটা ফোন কিনলো। তো ফোনটা তো এমনি ইএমআইতে কিনেছে, ওটা তো মাসে মাসে টাকা কেটে নেবে, তো সেরকম কোনো ব্যাপার না। কি সর্ষের তেল। এটা হচ্ছে এই যে মেহেন্দি পড়েছি না, তো ওই যে মেয়েটা মেহেন্দি পরিয়েছে, বোনটা বলেছে লাস্টে সর্ষের তেল মাখিয়ে নেবে। এই দেখো এরকম কালার এসছে, সর্ষের তেল মাখালে নাকি কালারটা আরো বেশি ভালো আসে। তো যাই হোক, সেই আবদার করেছিলাম একটা ডায়মন্ডের রিং, তো সেটা আমাকে দিয়েছে। আর সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো আমার বিশেষ মানুষের দেয়া বিশেষ আমার জীবনে, আমার এই পৃথিবীতে আমার খুব দুজন বিশেষ মানুষ, সেটা হচ্ছে আমার মা অ্যান্ড আমার হাজবেন্ড। এই দুজন। আর মাম্মামকে নিয়ে কি বলবো, ওকে তো আর কিছু বলার নেই, আমি মাম্মামের মা। আর মা তো কি বলবো, সব থেকে শ্রেষ্ঠ হয় না সবার জীবনে, সেরকমটা। আর আমার মেয়েও আমার কাছে। তো যাই হোক, আমার জীবনে বিশেষ দুজন মানুষের দেয়া দুটি গিফট আমার খুব ভালো লাগছে, তোমাদেরকে দেখাবো। একটা তো নেকলেসটা দেখালাম, আর এটা হচ্ছে এখন ডায়মন্ডের যে রিংটা, প্লাটিনাম অ্যান্ড ডায়মন্ড। এই যে দেখো, এটা হাজবেন্ডের তরফ থেকে।
এটা হচ্ছে আমার জন্য। কালকে এটা দিয়ে আমরা এঙ্গেজমেন্ট করব। আমাদের বিয়েতে যা যা হয়নি সব কিছু হবে। মেহেন্দি হলো, এঙ্গেজমেন্ট হবে, বিয়ে হবে, সব কিছু হবে। দারুণ মজা করছি আমরা। আর সত্যি বলছি, এরকম ফ্যামিলি, এরকম মানে সবাইকে পেয়েছি জন্য এত মজা করতে পারছি। নাহলে কোন মেয়ের জীবনে এরকম হয় বলো? আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি যে আমার এই পুরো ইচ্ছেটাতে সবাই সাপোর্ট করছে, সবাই ভালোবাসা দিচ্ছে। এবং কি করব না করব তারাই বলে দিচ্ছে যে এইভাবে এইভাবে দিনটা সেলিব্রেশন করতে হবে, দিনটা পালন করতে হবে। মানে আমার যা থেকে শুরু করে ননদ, শাশুড়ি সবাই, সেটা তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারো। সত্যি আমি ভীষণ লাকি যে এরকমটা মানে আমার সঙ্গে আর কি হয়েছে, আমি সবাইকে পেয়েছি। আর এটা হচ্ছে নেকলেস, যেটা আমি তোমাদেরকে দেখালাম। আর সত্যি বলছি মানে এটা এটা বলতে পারো আমার মাই আমাকে দিয়েছে। বাপের বাড়ি থেকে বললে ভুল হবে, আমার মাই আমাকে এটা দিয়েছে। আমার মা কিছু একটা করে, মানে একটা স্কুলের টিচার, তো নিজেও মান্থলি কিছু ইনকাম করে। তো যাই হোক, মা ছিল বলে হয়তো বা এটা আমার হয়েছে আর কি। তো এটা আমার মায়ের তরফ থেকে আমার জন্য। খুব সুন্দর ডিজাইনটা, খুবই সুন্দর। আমাকে প্রথমে, আমি সত্যি বলছি, আমাকে প্রথমে বলেছিল যে একটা মান্তাসা নিবি, তোর তো মান্তাসা নেই, নেকলেস ফেকলেস তো এগুলো আছে। তো আমি বলছিলাম যে তনু তো মানে আমার হাজবেন্ড আর কি মান্তাসাটা পছন্দ করে না। তো আমি বললাম ও তো পছন্দ করে না। তারপর বলছিল তাহলে চূড় নিবি। এবার এটা যতটা বাজে, চূড় ততটা বাজেটে আসতো, কিন্তু খুবই লাইট ওয়েটের হতো। এবার চূড় তো একটু ভারী ওয়েটের হলে ভালো হয়, দিয়ে তখন মানে হতো না। তো সেই জন্য আমি বললাম তাহলে চূড় দিতে হবে না, তুমি গলার নেকলেসই দাও। আর আমার ভারী ভারী বলতে ওই মানে হালকার মধ্যে দুটো নেকলেস আছে, আর এমনি সীতাহার আছে। তো আমি ভাবলাম এটা তো অনেকটা গলা ভরার, তো আমি ভাবলাম এটা নিই। তো তারপর মাকে বললাম যে ঠিক আছে তুমি আমাকে নেকলেস করে দাও, চূড় দিতে হবে না। তো বলছে ঠিক আছে, তুই পরবি, তুই নিবি, তোর ইচ্ছা মতো তুই নি। তো তারপর আমি ডিজাইনটা যখন দেখি, পাঠাই মানে মাকে, বলছে খুব সুন্দর লাগছে, বানাতে দে। তারপর আমি এটা বানাতে দিই। তো এই হচ্ছে ব্যাপার। ডিজাইনটা খুব সুন্দর, কালকে আমি পরবো। তো আমার বিশেষ মানুষের বিশেষ গিফট দুটো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লেগেছে। এটা পরে দেখাবো, খুলে দেখাবো, একটু পরে দেখাবো, পরে দেখাই একটু। ওই দিন তো দেখবেই, আজ একটু পরে দেখাই। এই দেখো, তুমি পরিয়ে দাও, তুমি দাও। ঠিক আছে, তুমি সেদিন পরিয়ে দিও। এই যে এই আঙুলটার জন্য নিয়েছি প্লাটিনাম আর ডায়মন্ড। একটা ডায়মন্ডেরই খুব ভালো লাগে জানো। দাঁড়া, এরম করে ধরি বাবু, এরম করে। তো এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ আমার এক্সট্রা অনুশ্রী এক্সট্রা চ্যানেলে। কেন পরপর এত ভিডিও এসছে, আমি কোনটা ছেড়ে কোনটা কোথায় দেবো বুঝতে পারছি না। আবার এই যে মেহেন্দির ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো আমি মনে করেছি মেহেন্দির ব্লগটা আমার মেইন চ্যানেলে দেবো, আর এইটা দেবো হচ্ছে আমার অনুশ্রী এক্সট্রাতে। বাবা এত নাচানাচি করেছি না, পুরো শরীরটা মানে কেমন কেমন লাগছে, এখন ক্লান্ত লাগছে। তো চলো সবাইকে টাটা। আসো ওখানে গিয়ে টাটা করছি, ডায়েরিটা খুলে রেখেছি। চলো যেখানে মানে সাজানো হয়েছে সেখানে গিয়ে টাটা করছি। সবাই সবার ঘরে আছে, রেস্ট নিচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদের কমেন্ট দেখে দেখে মানে কিছু কথা না বলে পারি না, তার জন্য এই ভিডিওটা আজকে নিয়ে আসলাম। তো অনুশ্রী দিদিভাইয়ের একটা ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে ওটা তোমার কেমন মা, মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক না, আরও বিভিন্ন ধরনের কমেন্ট। তো অনুশ্রী দিদিভাইয়ের এমনিই খুব মিষ্টি একটা মেয়ে, দেখতে খুবই খুবই সুন্দর, জাস্ট অসাধারণ লাগে, মানে সব দিক দিয়েই পারফেক্ট। তারপর এমন মিষ্টি, মানে সবার সঙ্গে ভালোভাবে মিশতে পারে, সবার সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারে। তুমি সে যে পরিবেশেই তাকে রাখো না কেন, সবার সঙ্গে ভালোভাবে মিলেমিশে থাকতে সে পছন্দ করে, এবং ফ্যামিলিকে টাইম দিতে, ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড কাটাতে খুব পছন্দ করে। এবং তার ফ্যামিলি মানে তার বাপের বাড়ির পরিবার বা তার মায়ের সঙ্গে কিন্তু ভীষণ ভালো সম্পর্ক। হ্যাঁ, সে প্রেম করে বিয়ে করেছে, হ্যাঁ, কিন্তু বাড়ির মতেই কিন্তু বিয়েটা হয়েছে। প্রেম করেছে ঠিকই নিজের পছন্দে, কিন্তু বিয়েটা কিন্তু বাড়ির পছন্দেই হয়েছে। বাড়ির থেকে সবাই দেখাশোনা করেই কিন্তু বিয়ে হয়েছে। যে ভেবো না যে তার জন্যই কিন্তু অশান্তি, তার অশান্তি কোথায় দেখতে পাচ্ছ তোমরা? আমি অনেক ভিডিওতে দেখেছি, আমি কিন্তু দিদিভাইয়ের রেগুলার ভিউয়ার্স। তো তোমরা হঠাৎ করে একদিন ভিডিও দেখবে আর ভুলভাল কমেন্ট করবে, সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। তো নেগেটিভ কমেন্ট করার আগে একবার
সব দিকটা বিচার করে দেখে শুনে তারপর নেগেটিভ কমেন্টটা করবে। তোমাদের একটা কমেন্টের জন্য কিন্তু মানে অনেকের মন ভেঙে যেতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে। আর সবার তো সবসময় মানসিকতা এক থাকে না, তাই বলছি ভেবেচিন্তে কমেন্ট করবে। আর দিদিভাইয়ের সঙ্গে কিন্তু ভীষণ ভালো সম্পর্ক তার মায়ের। তার মা দেখো তখন বিয়ের সময় দিতে পারেনি ঠিকই, কিন্তু এখন কিন্তু তাকে একটা দেখো গিফট দিয়েছে, অসাধারণ গিফট হয়েছে। তো সবার মা বাবাও কিন্তু এটা দিতে পারে না। তার মা কিন্তু অনেক চেষ্টা করে তাকে এই গিফটটা দিয়েছে। সে কিন্তু নিজের মুখেই বলছে তার মায়ের জন্য কিন্তু সে তার এই মানে মা আছে বিদায় এই গিফটটা সে পেয়েছে। তো যাই বলবো, সব মায়ের সঙ্গে সবার সম্পর্ক কিন্তু ভালোই থাকে।